বাফার রিডার রাইটার ইন্ট্রোডাকশন। বাফার রিডার রাইটার জিনিসটা কি? আমরা গতদিন হচ্ছে ফাইল ক্রিয়েট করা, ফাইলের মধ্যে কোনো কিছু রাইট করা, ফাইল থেকে কোনো কিছু ডিলিট করা, ফাইলের মেথডগুলো সম্পর্কে আমরা শিখছি না? মনে আছে সবার? আমরা এগুলো গতকালকে গতদিনের ক্লাসে সবাই দেখলাম না? আজকে হচ্ছে আমরা এই যে ফাইলের মধ্যে আরো ইফিশিয়েন্ট ওয়েতে, ফাইলের মধ্যে আরো ইফিশিয়েন্ট ওয়েতে কিভাবে রিড আর রাইট করতে পারেন ওইটার জন্য একটা মেথড আছে। এইটা হচ্ছে বাফার রিডার আর বাফার রাইট। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে এতটুকু? এই বাফার রিডার আর রাইটার কি? বাফার রিডার আর রাইটার দিয়ে আপনি আরো ইফিশিয়েন্ট ওয়েতে কোনো একটা ফাইল থেকে রিড করতে পারেন বা কোনো একটা ইফিশিয়েন্ট ওয়েতে কোনো একটা ফাইল থেকে রাইট করতে পারেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা একটু ওয়েট না স্যার। আচ্ছা, বাফার রিডার রাইটার। এই বাফার রিডার রাইটারটা আমরা ওই যে আমরা কি বলছিলাম, আমরা ওই সময় কি থেকে জানি পড়ছিলাম, রিড রাইট করতাম জানি, মনে আছে আপনাদের? ওইটার গতকালকে রিড রাইট করার জন্য আমরা কি ইউজ করছিলাম বলেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। গতদিন আমরা ইয়া করার জন্য আমরা কি ইউজ করছিলাম? ধরেন গতদিন আমরা হচ্ছে ওই যে কোনো একটা ফাইলে রিড বা রাইট করার জন্য আমরা কি ইউজ করছিলাম? ফাইল রাইটার, মনে আছে? ফাইল রাইটার ইউজ করছিলাম না গতদিন, নাকি? জি স্যার। রিডার জন্য ফাইল ক্রিয়েশন, এই যে ফাইল রাইটার আর রিডারের জন্য স্ক্যানার ইউজ করছিলাম। এই যেটা হচ্ছে স্ক্যানার দিয়ে রিড করতো, তাই না? এই যে এরকম করে প্রত্যেকটা লাইন বাই লাইন ইয়া করে করে ইয়া করতো। বাট এখন হচ্ছে আমরা যেটা ইউজ করব, এখন হচ্ছে আমরা এই বাফার রিডার রাইটারের জন্য যেটা ইউজ করব, এই যে দেখেন খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটার কাজ একই। কাজ কি? কাজ হচ্ছে দুইটার কাজ একই। কি কাজ বলেন তো? কোনো একটা ফাইলের মধ্যে রাইট করা। আমি কি বুঝাইতে পারছি? কোনো একটা ফাইলের মধ্যে রাইট করা, এইটাই হচ্ছে আমার কাজ। আচ্ছা, আমি সাপোজ একটা মনে করেন আমি আমার একটা আগের একটা ইয়া ক্রিয়েট করলাম। কি ক্রিয়েট করব? সাপোজ আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম। ক্লাস ক্রিয়েট করলাম কি নামে? কি নামে ক্লাস ক্রিয়েট করলাম? স্টুডেন্ট। এই স্টুডেন্ট ক্লাসটার দায়িত্বটা কি বলেন তো? এইটার মধ্যে হচ্ছে স্টুডেন্ট একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম। এই কনস্ট্রাক্টরের দুইটা প্যারামিটার থাকে, স্ট্রিং নেম, ইন্টিজার আইডি। এটা হচ্ছে এই কনস্ট্রাক্টরের প্যারামিটার। তো এই ইয়ার মধ্যে আপনি এটা নিয়ে রাখতে পারেন, নেম, স্ট্রিং নেম, ইন্টিজার আইডি। এখন আমরা কি লিখতে পারি? দিস ডট, মনে আছে দিস কেন লিখি? ওই যে এগুলা this dot name equal to name, this dot কি ব্যাপার আসতেছে না, this dot id is equal to id। এই যে মনে করেন সাপোজ আমি এটা লিখছি, লেখার পর আমি এই যে স্টুডেন্টের যে নেম আর আইডিটা আমি দিব, এইটা আমি চাচ্ছি যে এইখান থেকে নিয়ে ফাইলে গিয়ে রাইট করব। বুঝতে পারছেন? এটা তো আমরা গতকালকেও শিখছিলাম। কি দিয়ে শিখছিলাম? ওইটা ফাইল রাইটার ইউজ করে, তাই না? বা আপনারা কি করছেন গতকালকে? ফাইল রাইটারে আমরা জাস্ট কি করছিলাম, যে ওইটার মধ্যে স্পেসিফিক ভাবে যা লিখে দিতাম তাই যাইতো, তাই না? মনে আছে? জি স্যার। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা এই যে বাফার রাইটারের কাজটা দেখবো বা বাফার ইয়ার কাজটা দেখবো। তার আগে হচ্ছে আমাকে কি ক্রিয়েট করতে হবে? একটা, মনে করেন আমি একটা ফাইল নিয়ে ওই ফাইলের মধ্যে আমার এই সকল জিনিসপত্রগুলো রাইট করতে হবে। তো আমার এটা আগে কি ক্রিয়েট করতে হবে? একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো মনে করেন আচ্ছা আমি প্রথমে ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি, অসুবিধা নেই। ক্লাসের অবজেক্ট পরে ডিক্লেয়ার করলেও পারতাম।
মানে একটা স্টুডেন্ট আগে ক্রিয়েট করে নিই, নিউ স্টুডেন্ট, নেম দিলাম সাপোজ ধরেন পল্লব, পল্লব, আইডি দিলাম মনে করেন, পল্লবের আইডি কত ধরেন 130, এরকম আইডি গেল। ঠিক আছে, এই যে আমি এটা সুন্দর করে ক্রিয়েট করে ফেললাম। এখন একটু দেখেন আমরা গতদিনে ফাইল ক্রিয়েট কিভাবে জানি করছিলাম বলেন তো, মনে আছে? ধরেন ফাইল, আমরা ফাইলের নাম দিলাম স্টুডেন্ট ফাইল, স্টুডেন্ট ফাইল ইকুয়াল টু নিউ ফাইল, এই যে আমরা চাইলে এইভাবে ফাইল ক্রিয়েট করতে পারি। আমরা গতকালকে কোন ভাবে ফাইল ক্রিয়েট করছিলাম, এইভাবে দেখাইছিলাম না অন্যভাবে দেখাইছিলাম? এই যে ফাইল ক্রিয়েশনটা আমরা দেখি, এই যে আমরা ফাইল গতকালকে কিভাবে, এই যে ফাইলের অবজেক্ট নিউ ফাইল, এই যে example.txt এরকম করে দেখাইছিলাম। এই যে দেখেন আজকেও সেম না, এই যে ফাইল স্টুডেন্ট ফাইল, আজকে আমরা স্টুডেন্ট ফাইল, নিউ ফাইল আমরা কি দিব, স্টুডেন্ট ইনফরমেশন, সাপোজ স্টুডেন্ট ইনফরমেশন ডট টিএক্সটি একটা ফাইল থাকবে। সবাই কি বুঝতে পারছি? এই যে আমাকে এখানে কি জানি একটা বলতে বলে, কি বলতে বলে, ইম্পোর্ট করতে বলে, ফাইলের ইয়াটা করে দিলাম। কারো কি এতটুকু বুঝতে অসুবিধা আছে? না স্যার। এই যে স্টুডেন্ট ফাইলটা হচ্ছে আমার অবজেক্ট, ঠিক আছে? এই স্টুডেন্ট ফাইল নিউ ফাইল এত স্টুডেন্ট ইনফরমেশন ডট টিএক্সটি এই নামে একটা ফাইল ক্রিয়েট। এখন ক্রিয়েট করার জন্য আমার কোন মেথডকে জানি কল করতে হয়? গতদিন শিখাইছিলাম, গতকাল কি পড়াইছিলাম, স্টুডেন্ট ফাইল ডট, এই যে ক্রিয়েট নিউ ফাইল, একটা মেথড আছে না ক্রিয়েট নিউ ফাইল, এই যে এইটা আপনি যখন দিবেন, এই যে আপনাকে একটা এরর দেখায়, এটা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে লিখতে বলে, আমরা লিখে ফেললাম ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে উপরে থ্রোও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আপনি এটা ট্রাই ক্যাচ, এই যে স্টুডেন্ট ফাইল ডট ক্রিয়েট নিউ ফাইল, মানে এই ফাইলটা আপনি ক্রিয়েট করে ফেললেন। কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে বলেন তো? সবাই এতটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন, এইবার হচ্ছে জিনিসপত্রগুলো একটু দেখেন। আমরা এবার একটা ফাইল রাইটার, ওই যে গতকালকে আমরা ফাইল রাইটার ইউজ করছিলাম না, মনে আছে? ফাইল রাইটার সবাই কি দেখতে পাচ্ছেন লেখা? নিচে চলে গেল। জি স্যার। এই যে ফাইল রাইটার, সাপোজ আমি দিলাম fw এত ইজ ইকুয়াল টু যে নিউ ফাইল রাইটার, আপনার ওই স্টুডেন্ট ফাইলের মধ্যে সে রাইট করবে। আমি কি বুঝাইতে পারছি? এরপর দেখেন এইবার হচ্ছে আমার বাফার রাইটারের কাজটা দেখবেন, কি কাজ? বাফার রাইটার বলে একটা ক্লাস আছে, বাফার রাইটার বলে আমার একটা ক্লাস আছে। এই ক্লাসটার কাজটা কি? এই কাজটার কাজ হচ্ছে আপনার ইয়ে থেকে নিয়ে, এই যে এইখান থেকে কোনো ডেটা নিয়ে ওইটার মধ্যে গিয়ে রাইট করা, ফাইলের মধ্যে নিয়ে রাইট করা, বুঝতে পারছেন? কনসোল থেকে নিয়ে গিয়ে ওই ফাইলের মধ্যে রাইট করা। নিউ বাফার রাইটার, চমৎকার করে আমি এটা ক্রিয়েট করে ফেললাম। এই যে এফডব্লিউটা ওইটার মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, এই যে এফডব্লিউর অবজেক্টটা এইখানে দিয়ে দিলাম, দেখছেন? এই ফাইল রাইটারের মধ্যে কার অবজেক্টটা দিলাম? স্টুডেন্ট ফাইলের অবজেক্টটা, মানে ওইটার মধ্যে রাইট করবে সে। আর এই এফডব্লিউর অবজেক্টটা কার মধ্যে দিলাম? ওই বাফার রাইটারের মধ্যে দিলাম। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? বলেন দ্রুত। না স্যার। ফাইন। এরপরে দেখেন, এই যে এখন হচ্ছে আপনি কি করবেন, ওই ফাইলের মধ্যে আপনি রাইট করবেন, কি রাইট করতে চান? এই যে রাইট বলে ওর একটা মেথড আছে, তো এই মেথডে আপনি কি রাইট করতে চান বলেন? এইখানে হচ্ছে আমরা রাইট করতে চাই প্রথমে ওই স্টুডেন্ট, এই যে S1 স্টুডেন্টটার নেম রাইট করতে চাই, S1 ডট নেম প্লাস
এখানে প্লাস দেন s1 ডট আইডি, মানে আমি ওই ফাইলটার মধ্যে ওই স্টুডেন্টের নেমটা আর আইডিটা রাইট করতে চাই। আমি এইখানে যেটা লিখছি ওইটা গিয়ে ডিরেক্ট ওই ফাইলের মধ্যে গিয়ে রাইট হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? মানে কোন একটা অবজেক্ট বা ক্লাসের ওই স্টুডেন্ট ইনফরমেশন গুলো আমি ওই ফাইলের মধ্যে রাইট করতে চাই। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো এরপর আমার কি করে দিতে হবে? ধরেন আমি এটা ক্লোজ করে দিলাম, আমার তো আর ওপেন রাখার কোনো দরকার নেই। বাফার ডট ক্লোজ, চমৎকার করে ক্লোজ করে দিলাম। এরপর আমরা চাইলে কি করতে পারি, ধরেন আমাদের এই কাজটা যে ঠিকঠাক ভাবে হইছে, তো এইটার জন্য আমরা কি করতে পারি, আমাদের এই কাজটা যে ঠিকঠাক ভাবে হইছে এটার জন্য আমরা কি করতে পারি বলেন দ্রুত? বাফার ডট, মনে করেন আমরা ধরেন এই কাজটা আমরা করতেছি যে সবকিছু ঠিকঠাক মতো হয়ে আসছে, ধরেন সিস্টেম আউট এলএন কি রাইট করব, যে সাপোজ একটা মেসেজ দিব যে সাকসেস হইছে, সাকসেস এরকম একটা মেসেজ দিতে যাচ্ছি আমরা। এই যে এটা এখানে হচ্ছে ক্যাচ, আর যদি না হয় তাহলে হচ্ছে একটা ইরর মেসেজ দিবে, ইরর এরকম একটা মেসেজ দিবে। এইটাই দেখেন আমি এখানে কি করতে চাচ্ছি, এটা হচ্ছে বাফার রাইটার দিয়ে ওই যে ওই স্টুডেন্টের ইনফরমেশনটা আমি ফাইলের মধ্যে রাইট করতে চাচ্ছি। দেখি আমার হয় কিনা। আমি একটু রান করি, রান করলে আমাকে কি দেখায় দেখি, সাকসেস দেখাচ্ছে। সাকসেস যেহেতু দেখাইছে তার মানে আমার এই যে কাজটা হয়ে গেছে, সে করতে পারছে। এখন দেখে আসলে করতে পারছে। আমরা কি করতেছিলাম, বাফার রিডার রাইটার ইন্ট্রোডাকশন, এই যে ফাইল তো একটা ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, ফাইল কই ক্রিয়েট হয়েছে? কি ব্যাপার, আমার ফাইলটি কোথায় ক্রিয়েট হলো? স্যার ফাইলে যে দেখেন তো যে ডান পাশে প্রপার্টিজ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এইখানে থাকবে। এই যে স্টুডেন্ট ইনফরমেশন দেখছেন, এই যে আমার এখানে যে ফাইলের প্রজেক্টের ফাইলে স্টুডেন্ট ইনফরমেশন ডট টিএক্সটি, আমরা যদি এটা ওপেন করি, এই যে দেখেন এইখানে আউটপুটে দেখাচ্ছে কি পল্লব 130, দেখছেন? আরো কোনো কনফিউশন আছে? সবাই আমরা বুঝতে পারছি? এই যে দেখেন এখানে কিন্তু রাইট হয়ে গেছে ফাইলের মধ্যে, মানে এইখান থেকে নিয়ে ওই ফাইলের মধ্যে সে হচ্ছে রাইট করে ফেলছে। সবাই আমরা বুঝতে পারছি? বলেন তো। আপনি চাইলে এরকম আরো বহুত কিছু করতে পারবেন। আপনি চাইলে যে কোনো কিছু করে রিড করে বাফার দিয়ে রাইট করতে পারবেন। বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন, এতটুকু থেকে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এইটা আমরা কি দিয়ে করলাম? বাফার রিডার দিয়ে করলাম। এখন আপনাকে যদি বললে, এই যে এখন আমরা সরি বাফার রাইটার দিয়ে করলাম, এখন আপনাকে যদি এটা রিড করতে বলে তাহলে আমরা কি দিয়ে রিড করব? বলেন? বাফার রিডার দিয়ে। বাফার রিডার দিয়ে কিভাবে কাজ করে একটু ওয়েট করেন, একটা মিনিট। আচ্ছা দেখেন, তো এখন আমরা কি ইউজ করব বলেন তো? এখন আমরা এই যে মনে করেন ওই যে ফাইলের মধ্যে ইনফরমেশন যে পল্লব 130, এই জিনিসটা আমরা রিড করে আনতে চাই।
রিড করতে চাই, এটা আমরা কিসের থ্রুতে রিড করব? বাফার রিডার দিয়ে রিড করব। ঠিক আছে, মানে এই ফাইল থেকে আমি কোনো ডেটা রিড করতেছি বাফার রিডার দিয়ে। হ্যাঁ, তো এইটা আমি কিভাবে রিড করব দেখেন, একটু পরে আমি আপনাদের এটার উপর একটা কাজ করতে দিব। ঠিক আছে, তো কি কাজ এটাও আমি বলে দিব, অসুবিধা নাই। তো বাফার রিডার দিয়ে রিড করতে গেলে তাহলে হচ্ছে প্রথম আমার যে ইয়াটা করা লাগবে, এই যে দেখেন, আচ্ছা, ও এখন হচ্ছে আমি কি করব বলেন তো? রিড করব। কোন জায়গা থেকে রিড করব? ফাইল থেকে রিড করব। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই যে দেখেন ফাইল রিডার, ওই আগের মতোই fr is equal to new ফাইল রিডার। একটু মনোযোগ দিয়ে, এই যে ফাইল রিডার খুঁজে পাচ্ছে না, তো আমরা এটা ইয়া করে দিই, ইম্পোর্ট করে দিই। ইম্পোর্ট করে দিলাম ফাইল রিডার। এই যে দেখেন নিউ ফাইল রিডার। এখন এই ফাইল রিডারের মধ্যে আপনার ফাইল দিতে হবে যে এইটা কোন ফাইল থেকে রিড করে আনবে। আমরা কোনটা দিছিলাম ফাইল, কোন ফাইল থেকে সেটা রিড করে আনবে? এই স্টুডেন্ট ফাইল না, মানে স্টুডেন্ট ফাইল থেকে ইনফরমেশনটা রিড করে আনবে না? এই যে আপনার এখানে আপনি স্টুডেন্ট ফাইল দিলেন। সবাই বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? এই যে এখন বাফার রাইডার, এই যে এই ইয়াটাই নিয়ে আসেন। এখন এখানে এটা কি ছিল? বাফার রাইটার ছিল। এই রাইটারের পরিবর্তে এখন কি হবে? রিডার ইউজ করব, বাফার রিডার। ধরেন বাফার রিডার দিলাম, এইখানে হচ্ছে আমি কি দিছি? fr বাফার রিডার। এইখানে আমি কি দিব? fr। কি ব্যাপার, ভুল দেখাচ্ছে কেন? বাফার রিডার ইম্পোর্ট করতে বলে ইম্পোর্ট করে দিলাম। এই যে দেখেন, এই যে এখন সে কি রিড করে আনবে? ওই ফাইল থেকে কি রিডটা করে আনবে এটা বলেন তো? ওই ফাইলটা থেকে কি রিড করে আনবে সে? এই যে দেখেন ওই ফাইল থেকে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে সে রিড করে আনবে, তাই না? এই পল্লব 130 এই পুরো জিনিসটা সে রিড করে আনবে। তো সে কিভাবে রিড করবে একটু দেখেন। মানে যতক্ষণ পর্যন্ত সে ক্যারেক্টারের ভ্যালুগুলো পাবে ততক্ষণ পর্যন্ত সে ভ্যালুগুলোকে রিড করে আনবে। while I is equal to, ওই যে আপনি ওইটার জন্য হচ্ছে যে বাফার রিডারের জন্য আপনি যেই অবজেক্টটা ডিক্লেয়ার করছিলেন ওই অবজেক্টটা এখানে দিতে হবে। ধরেন আমি কি দিছিলাম এখানে? অবজেক্টের নাম buffer1 ডট। দেখেন এইখানে অনেকগুলা মেথড চলে আসছে, তাই না? একটু মনোযোগ দিয়ে আমার এইখানে কি করবে? এইখানে হচ্ছে সে রিড করবে। কোনটা রিড করবে? যতক্ষণ না পর্যন্ত নট ইকুয়াল টু -1 মানে কি বলেন তো? মানে এইটার টোটাল ইয়াটার মানেটা কি? সেন্টেন্সটার টোটালটার মানেটা কি? ইন্টিজার I দিছি, while I is equal to buffer1 dot read is not equal to -1, এইটার মানেটা কি বলেন? দাঁড়ান তো, এখানে মনে ব্র্যাকেটের কোনো ঝামেলা হয়েছে। এইখানে হচ্ছে ব্র্যাকেট দেখা যাচ্ছে, এইটার জন্য কোনটা? এইটা তো এইটা আই এর ব্র্যাকেট কি এটা অতিরিক্ত করে গেছে? আই এর ব্র্যাকেট এইটা নট ইকুয়াল টু -1, দুইটা ব্র্যাকেট করে। এই ঠিক আছে। এই যে দেখেন while I is equal to buffer1 read not equal to -1 মানে কি? যতক্ষণ পর্যন্ত সে ক্যারেক্টার পাইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত সে ক্যারেক্টার রিড করতে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। সে ততক্ষণ পর্যন্ত কি করতে থাকবে? এই যে সিস্টেম
ডট আউট ডট প্রিন্ট ডট এলএন, সে ওই ক্যারেক্টারগুলো সে কি করতে থাকবে, রিড করতে থাকবে। ঠিক আছে, কার ভ্যালু রিড করবে, সে আই এর ভ্যালুটা রিড করতে থাকবে। এই যে এখানে আই যেটা পাবে, আই এর ভ্যালুটা সে রিড করতে থাকবে। হ্যাঁ, কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি? কারণ আই, এখানে আই দিলাম, এখানে আমি কি করে দিচ্ছি, এই যে আই এটা ইয়া করার পরে আমি এটা হচ্ছে বাফার রিডারটা ক্লোজ করে দিচ্ছি, বি ইউ এফ এফ ইয়ার বাফার 1 ডট ক্লোজ। আপনি প্রত্যেকটা কাজ করার পরে প্রত্যেকটা বাফার ক্লোজ করে দিতে হবে, ইয়া ক্লোজ করে দিতে হবে। সবাই বুঝতে পারছেন? এই যে দেখেন আমি বাফারটা ক্লোজ করে দিচ্ছি। এইবার আমি দেখি যে আমার এখানে আউটপুট দেখায় কিনা, এই যে আমার এইখানে আউটপুট দেখায় কিনা, দেখি রান করি। এই যে দেখেন এইখানে কিভাবে দেখতেছে, দেখেন এই যে সাকসেস, এরপরে কি আসতেছে, পল্লব, দেখছেন পি এ এল এল এ বি, দেখছেন এই যে পল্লব 130, এইভাবে করে করে আপনাকে প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে এই যে বাফার রিডার দিয়ে আপনি কিভাবে রিড করতে পারতেছেন ডেটাগুলা, ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করতে পারতেছেন। আপনি যদি এখানে এলএনটা না দেন তাইলে সে পাশাপাশি মনে হয় করে দেখাবে। এই যে পল্লব 130, সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? আমরা কোনো একটা ফাইল দিয়ে কিভাবে বাফার রিডার বাফার রাইটার ইউজ করে ওই ফাইলটা থেকে রাইট করতে পারি? কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। স্যার এই সবাই প্র্যাকটিস করেন। স্যার এইটাই প্র্যাকটিস করব। আপনারা এটা প্র্যাকটিস করেন, হ্যাঁ আচ্ছা সবাই সবাই প্র্যাকটিস করেন। আচ্ছা সবাই প্র্যাকটিস করছেন? এটা এটা সবাই প্র্যাকটিস করেন, ঠিক আছে? বাফার রিডার বাফার রাইটার ইউজ করে সবাই প্র্যাকটিস করেন। একটু হোল্ড করেন একটা মিনিট। এই তো সবাই আমার উইন্ডো দেখতে পাচ্ছেন না? জি ম্যাম। সবাই সবাই প্র্যাকটিস করেন। এটা করার পরে আপনারা আরেকটা কাজ করবেন। আপনারা আপনারা আরেকটা কাজটা করবেন। কি কাজ করবেন বলেন তো? তো আপনারা হচ্ছে একটা ফাইলের মধ্যে ইভেন মানে কতগুলো নাম্বার রাখবেন, দেখবেন ওই নাম্বারগুলো ওই ফাইল থেকে রিড করে আনতে পারেন কিনা। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? এই কাজটা করবেন। এই কাজটা করার পরে আপনারা একটা নাম্বার রাখবেন একটা ফাইলের মধ্যে, দেখবেন ওই নাম্বারগুলো রিড করে আনতে পারেন কিনা। ওকে, সবাই বুঝতে পারছেন? জি স্যার। এই পাশে এত দূর থাকলে মনে হয় আপনাদের আপনারা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না আমার নাকি? স্যার এখন ব্ল্যাক হয়ে আছে। ও আচ্ছা, স্যার এখন আসছে। এখন ঠিক আছে মনে হয় না? আচ্ছা ঠিক আছে। আপনারা সবাই করেন, হ্যাঁ।
আপনারা প্র্যাকটিস করছেন? পল্লব, নাজমুল, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। প্র্যাকটিস কি করছেন নাকি? ক্লাস স্যার আমার তো মনে হচ্ছে গার্বেজ বেল আসতেছে। গার্বেজ ভ্যালু আসতেছে কেন? গার্বেজ ভ্যালু আসবে কেন? মেরে মাথাটা একদম ফাটাই দেবো। মানে আমার নাম দিয়ে করছি কিন্তু অনেকগুলো সংখ্যা আসতেছে, বাট ওইটা আসতে মানে যখন রিড করতেছি রিডে ও, ঝামেলা। মানে ওইটার মধ্যে গার্বেজ ভ্যালু না, ওইটার মধ্যে হচ্ছে আপনি দেখেন যখন আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? নিচের দিকে দেখেন, আমি কিন্তু এখানে ক্যারেক্টার আই দিছি, ও জি ক্যারেক্টার আই। স্যার, জি স্যার, ক্যারেক্টার, জি স্যার, মানে এটাতে ঝামেলা হচ্ছে। ওইটা কিন্তু ওই ইন্টিজার ওই ক্যারেক্টার ভ্যালুটার ইন্টিজার ভ্যালুটা আপনাকে রিটার্ন করতেছে, বুঝতে পারছেন? বললো জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই অ্যাটেন্ডেন্স দেন সবাই। এই আপনারা সিটি পরীক্ষা তো লেট করে খাতা জমা দিচ্ছেন কেন? আপনারা ফার্স্ট সিটি তো এরকম, সেকেন্ড সিটি তো এরকম করছেন, আপনারা মিডের পরীক্ষা এরকম করেন, কোশ্চেন তো অত বড় হয় না কেন? ইয়া করেন না কেন? এরকম করে পরের সিটিতে করলেও পরের সিটিতেও মার্ক অ্যাড হবে না, বলে দিলাম। এই কয় তারিখ আছে? 10 তারিখ। 042 040 45 048 049 049 050 050 স্যার 050 050 আছেন? দেখছি স্যার, চ্যাটে লিখে দিচ্ছে, চ্যাটে আইডি লিখে দিচ্ছে দেখছি। আচ্ছা, 051 050 কে? আকিব। 051 052 প্রেজেন্ট স্যার। 054 প্রেজেন্ট স্যার। 056। এই আগামীকালকে কিন্তু প্রজেক্টের আপডেট দেখবো। 056 056 058 059 060 Yes, sir. 061 071 স্যার 070 012 012 038 136 228 228 প্রত্যয় স্যার ও ছিল স্যার নিচে গেছে। ছিল 242 জি স্যার আছে। 086 শামিম শামিমকেও তো দেখছিলাম প্রথম। স্যার শামিম চ্যাট বক্সে মনে হয় লিখছিল। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এতটুকুই। ইনশাল্লাহ আমাদের এই ফাইল শেষ, আমাদের আর একটা টপিক আছে খালি, তো ওইটা দেখে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? জি স্যার। এই আর কি। এরপর একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, আর আমরা আগামীকালকে ল্যাব ক্লাসে হচ্ছে প্র্যাকটিস করব, প্রচুর প্র্যাকটিস করব এই ফাইল নিয়ে। আমরা বলবো যে কোনো একটা ইয়ার প্রথমে আমরা প্র্যাকটিস করতে দিব, তারপরে হচ্ছে আমি আপনাদের ইয়া করাবো, ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে? ফাইন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, স্যার শুনুন। Assalamualaikum. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।